তো আমরা গত পর্বগুলোতে প্যাটার্নটা এ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, তা আজকের পর্বে আমরা দেখবো এটা কিভাবে মার্কার করে। তো আমি আমার মার্কারে চলে যাব। তা আপনারা যারা নতুন আছেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার দ্রুত কাজ শিখে গেছেন। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের কাজ শিখতে আসলে কোথাও কোনো ঝামেলা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, তা আমি আসলে নিজেও চাকরি করি, চাকরি করে আসলে এইভাবে সময় পাই না। তা আমি যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করি আপনাদের জন্য কিছু ভিডিও সে কাজ দেখানোর জন্য। কারণ কেউ না কেউ অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবেন। সবাইকে যে আমি উপকার করতে পারবো তা না। তাই আমি এখান থেকে আমার প্যাটার্নটা ওপেন করি। তা ওপেন করার আগে কিন্তু এটা ক্লোজ করে দিতে হবে, তা নাহলে কিন্তু আমার মার্কার এটা ওপেন হবে না। তা আমি ওটা ক্লোজ করে দিয়ে এটাকে ওপেন করে নেব। আমি বড় সাইজে একটা বেশি রাখি। এখন থেকে আমি কিন্তু আমার মার্কারের ভিতরে প্যাটার্নের ভিতরে কিন্তু আমি ম্যাটেরিয়ালস সেট করে দিছি। হ্যাঁ, তো এখান থেকে আমি ম্যাটেরিয়ালসগুলো সিলেক্ট করে নিতে, এটা আমার সেল ছিল, তা সেলটাকে আমি সিলেক্ট করে নিব। তো আমার সেল ফেব্রিক যতগুলো পার্টস আছে দেখেন এখানে সেল ফেব্রিকের পার্টস কোনগুলা, ফরম পার্ট আছে, ব্যাক পার্ট আছে, মুন আছে, আর পকেটিং আছে। হ্যাঁ, তা আমি এখান থেকে কিন্তু ওগুলো আসলে সিলেক্ট হয়েছে, আর ফেসিং আছে। তা আমার পকেট ফরম পার্ট আসলে পিয়ার নাই, তা ফরম পার্টটা কিন্তু পিয়ার করার দরকার। তা আমি এখান থেকে আমার প্যাটার্ন থেকে পিয়ার করে দিয়ে আসি। হ্যাঁ, যে পার্টগুলোকে আমি পিয়ার করি না ওই পার্টগুলোকে এখন পিয়ার করে দেবো। আসলে কাজ করতে গেলে কাজের ভুল হবে, এটা আপনার স্বাভাবিক। আপনারাও দেখবেন, দেখে দেখে কাজ করবেন, আর ভুলগুলা কিভাবে সমাধান করে সেটাও দেখবেন। তাহলে আপনি পরিপূর্ণ একজন মাস্টার হয়ে যাবেন। যখন আপনি চাকরিতে ঢুকবেন তখন এগুলো আসলে মনে থাকবে যে না, এখানে এই ভুলটা ছিল, এটাকে আমি ঠিক করে নিতে। এখানে তো আমার বনটাও কিন্তু দুইটা হবে, এটাকে আমি পেয়ার করে দিই। স্লিপ তো আমার পেয়ার নাই, স্লিপটাকেও আমি পেয়ার করে দেবো। হ্যাঁ, কাপটাও পেয়ার হবে। তো যে কোনো কারণ হয়তো এটা আমি মিস করছি পেয়ার করতে, তা আমি এখন পেয়ার করে দিলাম। হ্যাঁ, তো পেয়ার করে দেওয়ার পরে এটাকে আমি এখন আপডেট দিই। আপডেট দেওয়ার পরে দেখে আসা আমার এখানে পেয়ারটা আসে কিনা। হ্যাঁ, হ্যাঁ, পেয়ার কিন্তু চলে আসছে। তো চলে আসছে, এখান থেকে আসলে পেয়ার নেয় নাই কেন আমি সেটা দেখি। এটা দুইটা, এটাও দুইটা, কাপ দুইটা, স্লিপ দুইটা, এখন আমার ঠিক আছে। তা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যখন কস্টিং মার্কার করবেন আপনারা কিন্তু কস্টিং মার্কার করতেছেন একটা ইনিশিয়াল স্পেকের উপরে। হ্যাঁ, তাই স্পেকের উপরে কিন্তু আপনারা স্যাম্পল এখনো সাবমিট করি নাই। তা আমরা যখন স্যাম্পল সাবমিট করবো দেখা যায় স্যাম্পল রিভিউ করার পরে বাইরে 2 সেম লেন্থে কিংবা 2 সেম উইথে বাড়াইলো, তা আপনি 2 সেম উইথটা কীভাবে কভার করবেন। তা আমরা যখন কস্টিং মার্কার সেট করবো এখান থেকে অবশ্যই মার্কারের ভিতরে আমি কিছু সিঙ্গেস অ্যাড করে নেবো। হ্যাঁ, তো এই যে আমার স্কেল বাই সিঙ্গেস ফ্যাক্টরি, সিঙ্ক বাই ফ্যাক্টরি, তো এখান থেকে আমি এক্সে 2%, ওয়াইতে 2% দিলে আমার লেন্থে 2%, উইথে 2% হয়ে যাবে। হ্যাঁ, তা আমি এইভাবে দিয়ে দিলে পরবর্তীতে যে মেজারমেন্ট বাড়ে তাহলে এখান থেকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখন মার্কারে চলে যাই। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমার এই ফরম পার্ট কিন্তু আছে দুইটা। হ্যাঁ, তা ফরম পার্ট এখানে একটা বসছে, এখানে একটা পড়ছে, তাই এটা কিন্তু একটা রানিং শেডের একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, এক পার্টের ভিতরে। তা যেহেতু আমার এখানে দুইটা পার্ট, এটা আমি চেষ্টা করবো এখান থেকে পেয়ার করে দেওয়া। পেয়ার করে দিলে কি হবে, আপনার এটা আসলে রানিং শেডটা থাকবে না। হ্যাঁ, তো এটা কীভাবে করবো, আমি এটাকে এখানে দুইটা পার্ট নিয়ে দুটাকে একসাথে সিলেক্ট করার পরে এখান থেকে গ্রুপিংয়ে যাবো। গ্রুপিংয়ে যে ক্লাস্টার পিসেস দিলে
এটা কিন্তু আমার পেয়ার হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা করে দিলে আপনার রানিং শেডের কোনো ভয় থাকবে না, কোনো এডি নিয়ে কোনো টেনশনও করা লাগবে না। হ্যাঁ, তো আমি এটাকে এইভাবেই করে দিই। তো আপনারা আসলে যেখানে আটকে যাবেন অবশ্যই সার্চ করে করে দেখবেন, অনেক অপশন দেওয়া আছে। হ্যাঁ, তো এখন নেটের জগতে আপনারা আসলে কাজ না শেখার কিছু নাই। আপনারা যেটা প্রশ্ন করবেন সেটার অ্যান্সার নেট থেকে পেয়ে যাবেন। তো আপনারা বেশি বেশি করে সার্চ করবেন। আপনার ভিতরে আসলে আপনার ভিতরে আগ্রহ থাকতে হবে। আপনার ভিতরে যদি আগ্রহ না থাকে আপনি কাজ শিখতে পারবেন না। হ্যাঁ, তো আপনার ভিতরে আগ্রহটা আগে আনতে হবে যে আমি আসলে এটা কাজ শিখতে চাই এবং কাজ শিখবো। তাহলে দেখবেন আপনি খুব দ্রুতই কাজ শিখে গেছেন। হ্যাঁ, তো আমি এটাকে এখন সেভ দিয়ে নিই। এটাকে আমি সেভ দেবো বডি হিসাবে। তো এটা আমি বডি হিসাবে সেভ দিই। হ্যাঁ, সেমভাবে আমার মিনি মার্কারটা আমি আউটপুট দিয়ে রাখি, কারণ এটা আবার মার্চেন্ডাইজারকে দিয়ে দেওয়া লাগবে আপনার কস্টিং করার জন্য। হ্যাঁ, তা মার্চেন্ডাইজার কিন্তু এটার উপরে আমরা এই মিনি মার্কের উপরে কস্টিং করে সে কনজাম্পশন নিয়ে কিন্তু কস্টিংটা করবে। হ্যাঁ, তা আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি আসলে কাজগুলা কিভাবে করে। আহ, কাজগুলো আসলে আমি মনে করি না পারার কিছু না, আপনি যদি একটু প্র্যাকটিস করেন তো অবশ্যই আপনি কাজগুলো শিখতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু আসলে কাজ শিখে আছে নাকি, আমি কিন্তু এটা দেখতে দেখতে কাজ শিখছি। হ্যাঁ, তা আমি একবারে হেল্পার থেকেই কাজ শুরু করছি গার্মেন্টসে। হেল্পার, অপারেটর, স্যাম্পলম্যান, প্যাটার্ন মাস্টার, এখন আছি বাইঙ্গালোর একটা টেকনিশিয়ান হিসেবে। তা আপনারা যদি কাজ শিখতে চান আসলে প্র্যাকটিস করতে হবে বেশি পরিমাণে, আর আপনাদের ভিতরে আগ্রহ থাকতে হবে যে আমি এই পজিশনে চাকরি করব আর এই পজিশনটা আমার যাইতে হবে। তাহলে ওই আগ্রহ নিয়ে যদি আপনি কাজ শিখেন তা আপনি খুব দ্রুতই কাজ শিখতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি এখন এটাকে ডিলিট করে দিই। এটার কাজ যেহেতু শেষ, আমি এখন আমার কন্ট্রাস্টটাকে এখানে সিলেক্ট করবো। হ্যাঁ, তো কন্ট্রাস্টটা আমার স্লিপ আমার ঠিক আছে। এখান থেকে আমার এই পার্টে কিন্তু আবার সিঙ্গেজ দিয়ে নিতে হবে। হ্যাঁ, এই ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করলে একটা সমস্যা, আপনার প্রত্যেকটা মার্কারের ভিতরে সিঙ্গেজ অ্যাড করে না দিলে থাকবে না। আর যদি আপনি ম্যাটেরিয়ালস নিয়ে কাজ না করেন আপনি একটার ভিতরে সিঙ্গেজ অ্যাড করে দিলে সব জায়গায় থাকবে। হ্যাঁ, তো এগুলোতে আপনার ইফিসিয়েন্সি আসলে এরকমই আসে। এগুলো স্লিপের তো আপনার ছোট কোনো পার্টস নাই, এখানে শুধুমাত্র দুইটা স্লিপ। হ্যাঁ, তা স্লিপের ইফিসিয়েন্সি একটু কমই আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি এটাকে এখন স্লিভ আকারে শেপ দিয়ে, কিংবা কন্ট্রাস্ট, তো সেমভাবে আমি এটাকেও মিনিমার্কে আউটপুট দিয়ে রাখবো। আর আপনারা এবার নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার কাজের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। তো কাজের ভিতরে আসলে ভুল থাকবেই, এটা মেনে নিতে হবে, মেনে নিয়ে কাজ করতে হবে। আর ভুল না হলে তো আপনি কাজ শিখতে পারবেন। তো এখন আমরা গুরুত্বপূর্ণ যে কাজটা হলো, আমরা এখন রিবের কাজটা করব। হ্যাঁ, তো রিবের কাজটা আসলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে আমার পার্টস আছে কয়টা, আমি পার্টস কিন্তু অনেকগুলাই নিছি। হ্যাঁ, তা পার্টস অনেকগুলাই নিছি। এই বন্ডটা আসলে এখান থেকে আমি একটু দেখি। আচ্ছা, এই বন্ডটা কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটার বন্ড হবে আপনার এই ফেব্রিকের ভিতরে। তো এটা আমি ওই ফেব্রিকের উপরে দিয়ে আবার এই মার্কারটা আমি রিভাইজ করি, কারণ ওই সময় ভুল করে এটাকে, কিন্তু এখন তো এটার ভিতরে যাবে না। নিতে গেলে আমার কিন্তু আবার সেই প্যাটার্নে চলে যেতে হবে। তা আমি প্যাটার্ন থেকে এটা ডিক্লেয়ার করে দিয়ে আসি। আসলে যেটা হওয়ার প্রয়োজন আমি সেটাইকেই করে দিই। তাই এখানে কনজাম্পশন আসলে হিট করবে না, কারণ আপনার এখানে মার্কার যে গ্যাপগুলো আছে গ্যাপের ভিতরে বসে, তারপর আমি এটাকে অ্যাকুরেট করে রাখি। পরবর্তীতে যদি প্রশ্ন করে যে এটা কোথা থেকে, আমি যাতে সাথে সাথে এটা বের করে বলে দিতে পারি যে এটার এই অবস্থা। হ্যাঁ, তো এটাকে আমরা শেলটাকে কন্ট্রাস্টটাকেই অ্যাসাইন করব, তাহলে এটা আমার স্লিভের ভিতরে চলে যাবে। হ্যাঁ, তো
এটাকে আমি সেভ দিয়ে বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আপডেট দিয়ে দেবো। তো আপডেট দিলে এটা আমার স্লিপের ভিতরে চলে আসবে। এই যে কিন্তু চলে আসছে। তো এখন আমি এটাকে দেখি আমার সিঙ্কেসটা কি অবস্থা। সিঙ্কেসটা এখন এক পার্টে আছে আর এক পার্টে নাই, যার কারণে এখানে ডিফারেন্স দেখাইতেছে। তো এটা আপনাকে দিয়ে নেবেন, দিয়ে এখন নেস্টিংয়ে দিয়ে দিব। ইফিসিয়েন্সি বাড়ছে কিন্তু আপনার মার্কার লেন্থ কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, ওই যে গ্যাপগুলোতে এটা বসে গেছে। তো এটাকে আমি সেভ দেই, কন্ট্রাস্ট সেভ আছে। এটাকে আমি এখন প্রিন্ট আউট করব। এটা আপনারা দেখবেন কাজ করতে হলে কাজের ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আর ভুল হলেও এটাকে আমরা সমাধান করেই কাজ করে এগিয়ে যাব। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমাদের মাথায় থাকবে যে এই ভুলগুলো হইতে পারে, এগুলো আমরা ক্রস চেক দিবেন। এখন আর একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এখানে কিন্তু আপনার ব্লক দিতে হবে। হ্যাঁ, কিংবা ব্লক না দিলেও এটা আপনি একটা যেহেতু এই যে টাইপটা কিন্তু আমার একটা মেজারমেন্টের পরে এটা দিতে হবে। তো এখানে আমি এক্সিএম করে বাড়তি দিয়ে রাখি। বাড়তি দিলে এটা আমি ওইভাবে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এটা শুধু আমার এক পার্টেই হবে, এটা কিন্তু নিচের পার্টে হবে না। তা আমরা এখানে এক্সিএম ব্লক দিয়ে আসলে মার্কারটা দিয়ে দিলে এটা আমার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি ব্লকটা কীভাবে অ্যাড করব, তো দেখেন এখানে ব্লকের অপশনটা এই যে বাফার যেটা আছে না, বাফার এখান থেকে যদি 3.8 দেই তাহলে এটা কিন্তু আমার অল অ্যারাউন্ডে দিলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে অল অ্যারাউন্ডে কিন্তু আমার এখানে বাফার নিয়ে এনেছে। তো আপনারা এই জিনিসটা দিয়ে দেবেন। এখন যেহেতু আমরা রিবের কাজ করবো, তাই রিবের মার্কারের ডায়া কিন্তু এত হবে না। তো এখান থেকে আমরা 52 দিয়ে দিই, দিয়ে আমি মার্কারটা ছেড়ে দেবো। তার আগে দেখি আমার এখানে আচ্ছা সিঙ্গেস লাগবে না, যেহেতু আমি এখানে বাফার নিয়ে নিছি, আমার সিঙ্গেস দরকার নেই। তো এখানে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো আমার এই কাপটা কিন্তু পেয়ার করে দিতে হবে। পেয়ার বলতে আপনার গ্রুপ করে দিতে হবে। গ্রুপ না করলে কিন্তু এটা দুই হাতেই কিন্তু আমার একই রকম থাকবে স্টাইপটা, এই হাতে আর এই হাতে দুইটাই সেম থাকবে। তো এখান থেকে আমি গ্রুপ করে নিই। হ্যাঁ, আমি এটা কাপটাকে গ্রুপ করব। এটা যেহেতু এখানে কিন্তু আপনার রিব আর কাপের হাইট কিন্তু এক নাই, এখান থেকে এটা এইভাবে কিন্তু আসলে কাটা যাবে না, এখানে কিন্তু ব্লক আকারে কাটতে হবে। তো আমি আসলে ব্লকটা বাইর করতে একটু সময় লাগবে, কারণ এটা আমার ম্যানুয়ালি ইলাস্ট্রেটরের ভিতরে কাজ করতে হবে। ইলাস্ট্রেটরের ভিতরে কাজ করে ব্লকের মেজারমেন্ট বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার এটা বুকিং দিতে হবে। তো আমি এখানে অতটা সময় আমার হাতে নাই, কিংবা আমি এটা চাইলেও বাইর করতে হবে, কিন্তু সময়ের ব্যাপার। তারপরে পরবর্তীতে কোনো ভিডিওতে এটা দেখিয়ে দেবো আসলে কিভাবে আপনার এই ব্লক রিবের বুকিংটা দিতে হয়। হ্যাঁ, এই যদি এক সাইডে স্টাইপ থাকে, এটা কীভাবে ব্লক নিয়ে নিয়ে আপনি বুকিংয়ের রিপিটটা সাজিয়ে দিবেন, ওটা কীভাবে দেওয়া যায় আমি দেখিয়ে দেবো। তো এখানে ওটা আমরা অ্যাডজাস্ট করার জন্য আসলে এখানে এক্সএম করে বাফার নিয়ে নিছি, যাতে আমরা ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এখন তো ডিপে গেলাম না, তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনাদের যদি ইমার্জেন্সি কারো জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি এটির উপরে একটা ভিডিও করে দেবো। হ্যাঁ, তো এটাকে আমি এখন রিব হিসাবে দিয়ে দিই। তো আমার মোটামুটি আসলে বোম্বার জ্যাকেটের কাজ শেষ। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনার বোম্বার জ্যাকেট নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না গার্মেন্টসে চাকরি করলে। আর যারা নতুন কাজ শিখবেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এইটা যদি আপনি প্র্যাকটিস করে দেন, আপনি মাস্টারের চাকরি নেওয়ার পর আমার মনে হয় না আপনার এখানে কোনো প্রশ্ন থাকার কথা যে আমি বোম্বার জ্যাকেট নিয়ে আসলে কাজ কিছু বুঝতেছি না। আর যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে এই জিনিসটা আমি বুঝি নাই, আমি আবার পুনরায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আসলে এখানে আপনাদের জন্য আমি কিন্তু প্যাকেজ আকারে কাজ নিয়ে আসছি। তা প্যাকেজটা কেমন আমি
আমি যেগুলো প্যাটার্ন করতেছি এগুলো কিন্তু আবার পরবর্তীতে 1 বাই 1 আমি ক্লো থ্রিডিতে কাজ দেখো। তা ক্লো থ্রিডি হচ্ছে বর্তমান সময়ের জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার। এতে কাজ শিখলে আপনাদের লাইফটা ইজি হয়ে যাবে। আর এটা প্রচুর পরিমাণে চাহিদা বাড়তেছে আস্তে আস্তে। এখন কিন্তু ম্যাক্সিমাম বাইং হাউসগুলোতে ক্লো থ্রিডি কাজ চালু হয়ে গেছে, আর 2 বছর পরে দেখবেন যে ফ্যাক্টরিগুলোতেও আপনার কাজ চালু হয়ে গেছে। তা আপনারা এগুলো কাজ শিখে রাখলে আপনাদের উপকার হবে। আর যারা মাস্টার হিসেবে আছেন তারাও আমার ভিডিওগুলো দেখতে পারেন, এখান থেকে আপনার ক্লো থ্রিডি কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।